এরকম একটা হোস্টেজ সিচুয়েশন হবে এটা শেখ হাসিনা পর্যন্ত জানতো, কিন্তু ভারতীয় স্পেশাল ফোর্স ঢুকে এখানে ক্লিন করবে এটা শেখ হাসিনা জানতো না। জুম মিটিং এ বসে লিডারশিপ আর্ন করা যায় না, গ্রাউন্ডে থাকতে হয়। কিছু কিছু লোক যারা তাকে এই জুম মিটিং এ লিডারশিপকে অ্যাপ্রিসিয়েট করবে, তারা হচ্ছে সেই ওই যারা বলে যে উনি হচ্ছে আমাদের ইমাম, আমাদের ওখানে তার নাম নিতে হলে অজু করে কথা বলতে হয়, অন্যান্য লিডার সম্বন্ধে যে সমস্ত কথাবার্তা আমরা শুনছি এগুলা। আমরা গুমের তদন্ত কমিশনের রিপোর্ট পেয়েছি, সেটার একটা মানে হয়েছে, সেটা রায় হয়েছে, কিন্তু বিডিআর হত্যার রায় দেওয়া আসলে এই সরকারের পক্ষে সম্ভব হবে কিনা বলে আপনি মনে করেন কিনা? এবং এই রিপোর্টটা সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছিলাম আপনার সাথে, আপনি আমাদের সাথে যুক্ত ছিলেন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে। তা আপনি কতটা স্যাটিসফাই এই তদন্ত রিপোর্টে? আচ্ছা, প্রথমে আমি আসি হচ্ছে ম্যাডাম খালেদা জিয়া, ওইটাই ওনার জন্য দোয়া করি, উনি যেন সুস্থ হয়। আদারওয়াইজ আমি যেটা বলেছি যে বিএনপি একটা ক্যাওয়াসের মধ্যে দিয়ে যাবে, মানে ম্যাডাম খালেদা জিয়া বিহীন। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা তারেক রহমানের লিডারশিপ নিয়ে অনেকে অনেক কথা বলতেছি। আমি বলবো যে বিএনপির যারা মানে সমর্থক, তারা এই যে ব্লাইন্ড ব্লাইন্ড ভাবে, মানে যেভাবে আমরা শেখ হাসিনাকে দেখেছি, কোনো কিছু হইলে শেখ হাসিনা এবং ইয়া হচ্ছে সৎ খুন মাপ, এরা এতগুলা খুন করে তারপর তার ইয়া খুন মাপ। আমার কথা হচ্ছে আমাদের লিডারশিপ থাকতে হবে, কিন্তু লিডারশিপকে আমাকে কোশ্চেন করার অধিকার থাকতে হবে। আমি যদি একজন সমর্থক হই, আমার লিডারকে আমি কোশ্চেন করতে পারবো। ইভেন আমাদের মিলিটারিতে সবাই জানে যে মিলিটারি এমন একটা জিনিস, অটোক্রেটিক, সিনিয়র যা বলে তাই হয়। কিন্তু আমাকে কিন্তু এমবিএমএল যেটা মিলিটারি ল, আমাকে কিন্তু ইয়া দিয়েছে যে অধিনায়ক যদি একটা ডিসিশন নেন, আমি 3বার তাকে রিকোয়েস্ট করতে পারি যে আপনি আপনার এই ডিসিশনটা চেঞ্জ করেন, বাট থার্ড টাইম যদি বলে তুমি করো, দেন আই উইল ফলো হিজ অর্ডার। বাট স্টিল ওইটা যদি আনলফুল কমান্ড হয়, আই মে নট ফলো। আনলফুল কমান্ড হয়। সো এটা হচ্ছে মিলিটারি। তো সিভিলে আমি মানে এট প্রেজেন্ট তারেক জিয়ার যে একটার পর একটা যে সমস্ত ভুল ডিসিশন উনি নিয়েছেন, এগুলা যে আমরা সমালোচনা করতে যে ভয় পাই দলীয়, এইটাই আমরা অ্যাকচুয়ালি এই ধরনের ভুলগুলোই আওয়ামী লীগকে একটা ফ্যাসিস্ট রিজিম করতে সহায়তা করেছিল। এই ভুলগুলা যে আমি আমার লিডারকে কোশ্চেন করতে পারি না, আমার লিডারের ভুল হইলে আমাকে চোখ বন্ধ করে এটা লজিক বের করতে হয় যে কেন এটা লজিক। যেমন এখন বিএনপির লোকজনরা তার লাইফ থ্রেট, অমুক থ্রেট, তমুক থ্রেট। আমার কথা হচ্ছে একজন লিডার, সিভিল হোক মিলিটারি, তাকে সামনের থেকে নেতৃত্ব দিতে হবে, তাতে কোনো ডাউট নাই। উনার যখন আমি আমি যদি এখন কোশ্চেন করি যে যখন এরশাদ পতনের আন্দোলন হয়েছিল, তখন কোথায় ছিল? ওনার তো বয়স তখন 25 প্লাস মাইনাস থাকার কথা। উনি কি গ্রাউন্ডে ছিল? ছিল? আপনারা কেউ দেখছেন? আমি দেখিনি। আমার কথা হচ্ছে একজন লিডারশিপ, মানে জুম মিটিং এ বসে লিডারশিপ আর্ন করা যায় না, গ্রাউন্ডে থাকতে হয়। কিছু কিছু লোক যারা তাকে এই জুম মিটিং এ লিডারশিপকে অ্যাপ্রিসিয়েট করবে, তারা হচ্ছে সেই ওই যারা বলে যে উনি হচ্ছে আমাদের ইমাম, আমাদের ওখানে তার নাম নিতে হলে অজু করে কথা বলতে হয়, অন্যান্য লিডার সম্বন্ধে যে সমস্ত কথাবার্তা আমরা শুনছি এগুলা। আমার কথা হচ্ছে অরিজিনাল লিডারকে সামনে আসতে হবে। আমি মনে করি যে এইবার যদি তারেক জিয়া দেশে না আসেন, বিএনপি একটা ফিউচার একটা ট্রমা সিচুয়েশন ফেস করবে। আচ্ছা, এই প্রসঙ্গ গেল, এবার আসি হচ্ছে বিডিআর পিলখানা নিয়ে। না, আপনি যে আমি বলেছেন যে জিয়া রহমান যখন মারা যায় তখন উনি ফ্রন্টে এসেছিলেন কিনা, তখন হয়তো তার মানে খালদা জিয়াই ওনাকে না না আসতে জিয়াউর দেননি, রহমানের এরকম না, হতে। ওর বলছে না না, এরশাদ তখন তো আন্দোলনের স্টুডেন্ট, সময়। আসবে কি করে, সে এরশাদ স্টুডেন্ট। আন্দোলনের সময়, এরশাদ না না, এটা তখন বলেন, এরশাদ আন্দোলনের সময় ও বলছি। আচ্ছা, এরশাদ আনোয়ার এরশাদ তখন হয়তো আন্দোলনের সময়। খালদা জিয়াই তখন তো চাইনি স্টুডেন্ট যে সে। উনি সামনে আসুক, না সেরকম। না, তখন সে স্টুডেন্ট। হুম। না, এরশাদ আন্দোলনের সময় উনি হি ইজ ইয়াং ম্যান টু ইভেন, সে যদি চাইতো সে জয়েন করতে পারতো। আমরা হয়তো বা এরশাদ খালেদা আন্দোলনের জিয়া সময় চায় নাই, তখন দ্যাটস আমরা এ ডিফারেন্ট ইস্যু। খালদা জিয়া চাইনি, হ্যাঁ, হয়তো বা খালদা জিয়া চাইনি, না আমরা থাকতে কেন সেটা। ছেলে আসে রাজনীতি করবে? আচ্ছা, তখন তো, আরেকটা এখন তো। ব্যাপার মুস্তাফিজ, আমি আরেকটা ব্যাপার জাস্ট একটা কথা অ্যাড করতে চাই ওর সাথে। এই যে যারা এখন বলছে তারেক জিয়া আসলে তার নিরাপত্তা, অ্যাকচুয়ালি তারা চায় এই বিএনপি এই ইলেকশনে খালেদা জিয়ার অ্যাবসেন্সে লেট দেম সাফার, মানে হরিবল ডিফিট। এই জন্যই কিন্তু তারা আসতে দিতে এবং চায় না। এইটাই বিএনপির সমর্থকরা এই বুঝতেছে না, তারা স্ট্র্যাটেজিটা ব্লাইন্ডলি। তারা চায়। আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের অবস্থা দেখেন। এতদিন কিন্তু আওয়ামী লীগ ছিল যে তারা 5ই আগস্টে হত্যাকাণ্ডের কারণে তাদের, এখন কিন্তু কমিশন ইনকোয়ারি করে প্রুফ করেছে যে দে আর অ্যাকচুয়ালি এ পার্টি হুইচ ইজ ইনভলভ ইন ডিস্ট্রয়িং 2 সিকিউরিটি ফোর্সেস। দে হ্যাভ টু বি পানিশড লিগালি ফর অ্যাজ অ্যান অ্যান্টি ডেমোক্রেট, কি বলে, অ্যান্টি স্টেট পার্টি।
এইরকম একটা অ্যান্টি স্টেট পার্টি ইজ নট শুড নট বি অ্যালাউড টু ডু পলিটিক্স। পলিটিক্স। দে উইল ডু জি দ্য সেম থিং অ্যাগেইন। মুস্তাফিজ ভাইকে একটা বলছেন পার্টি জি জিয়া একটা হাসান পার্টি কিভাবে ইনভলভ হয় টু ডিস্ট্রয় মিলিটারি অ্যান্ড বিডিআর এর মতো একটা ফোর্সকে বাই কিলিং মানে হান্ড্রেডস অফ অফিসার্স। দ্যাটস জি জাস্ট নট অ্যাকসেপ্টেড। অনেক ধন্যবাদ জিয়া হাসান। হ্যাঁ আচ্ছা, আমি এখন বিডিআর পিলখানা নিয়ে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমি অলরেডি আমার নিজের একটা ইনভেস্টিগেশন ছিল। আমি যখন ঢাকায় ছিলাম, সেনাবাহিনীতে ছিলাম, তখন বিভিন্ন ধরনের এভিডেন্স আমি যাদের সাথে আছে অনেক নিজের দায়িত্বে নিজের ইন্টারেস্টে আমি কথা বলছি, অনেক এভিডেন্স ইয়ে করেছি। তারপরে আমি 4টা পর্ব লিখেছিলাম ফেসবুকে। আমি অ্যাকচুয়ালি যখন ফজলুর রহমান স্যার ব্রিফিং দিচ্ছিলেন, প্লাস আমি একটা খণ্ডিত অংশ পেয়েছি এই তদন্ত প্রতিবেদনের, নামটামগুলো আমি অলরেডি ফেসবুকে শেয়ার করেছি। আমার কাছে তখন মনে হচ্ছিল আমি দুইটা জিনিস, একটা জিনিস মিল পেয়েছি, একটা জিনিস আমি রং ছিলাম কোনটা? আমি অ্যাকচুয়ালি অ্যাসেসমেন্ট দিয়েছিলাম যে আহ, আহ, আওয়ামী লীগ মাত্র পাওয়ারে আসছে, সো এরকম একটা হোস্টেজ সিচুয়েশন হবে এটা শেখ হাসিনা পর্যন্ত জানতো, কিন্তু ভারতীয় স্পেশাল ফোর্স ঢুকে এখানে কিলিং করবে এটা শেখ হাসিনা জানতো না। আমি তখন ইনভেস্টিগেশনে এইভাবে বলেছিলাম যে এরা মাঝখানে লোক ঢুকে গিয়ে শেখ হাসিনাকে বিপদে ফালিয়ে দিয়েছে। তখন আমার ইনভেস্টিগেশন আরো বলেছিলাম যে তখন আমার কিছু সিনিয়র কলিগ বলেছেন না, এটার সাথে শেখ হাসিনাও ইনভলভ। এখন এটা প্রমাণিত হয়েছে শেখ হাসিনা নিজেও ইনভলভ। আই ওয়াজ রং, যে শেখ হাসিনা নিজেই ইনভলভ ছিল।